আসসালামু আলাইকুম। যেহেতু এখন বর্ষার সময় এবং পুকুরে নতুন পানি আসছে, তো যার কারণে আমরা গতবারের ন্যায় আমাদের খামারে যে ছোট্ট পুকুরটা আছে সেখানে মাছ ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের এই পুকুরের পানি পরিষ্কার করতে কি, কি ব্যবহার করতে হয়েছিল। যেহেতু পুকুরটা অনেকদিন যাবত ধরে ব্যবহার করা হয় না, যার কারণে পুকুরে প্রচুর পরিমাণে কচুরিপানা ছিল এবং পানিটাও ছিল অনেকটাই অপরিষ্কার। তো আজকে আমাদের মেইন কাজটাই ছিল পুকুরে মাছ ছাড়ার পূর্বে পুকুরের পানিকে ভালোভাবে পরিষ্কার করা এবং কচুরিপানাগুলোকে পুকুর থেকে বের করে দেওয়া। তো আমরা ১ম এ ভাবছিলাম যে পুকুরের কচুগুলাকে মারার জন্য গ্লাইফোসেট ব্যবহার করব। মানে এটা হচ্ছে এক ধরনের বিষ যেটা ব্যবহার করলে আপনার ২ থেকে ৩ দিন সময় নিয়ে কচুরিপানা সহ অন্যান্য যে আগাছাগুলো থাকে সেগুলো মারা যায়। তো এক্ষেত্রে আবার একটা ঝামেলা আছে। আপনি যদি এটা পুকুরে ব্যবহার করেন আপনার ২ থেকে ৩ দিন সময় লাগবে সম্পূর্ণ কচুরিপানাগুলা মারা যেতে। তাছাড়া আমাদের বাসাবাড়িতে যে হাঁসগুলা ছিল সেগুলোর কথা ভেবে আমরা পরবর্তীতে আর গ্লাইফোসেট ব্যবহার করিনি। তো পরবর্তীতে আমরা জাল এবং বাঁশ ব্যবহার করছিলাম কচুরিপানাগুলোকে একত্রে করে উপরে রাখতে, যাতে করে পরবর্তীতে কচুরিপানাগুলো আবার পুকুরে চলে না আসে। আমি ১ম এই বলছিলাম যেহেতু পুকুরের পানিটা অনেকদিন যাবত ধরে ব্যবহার করা হয় না, যার কারণে আমাদের সামান্য কাজ করার ফলেই আমাদের গা হাত পা অনেক চুলকাচ্ছিল। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস দেই, আপনারা কখনো যদি এই ধরনের কাজ করেন বা চুলকানির সমস্যা হয়, আপনি সেক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার চুলকানি অনেকটাই কম হবে। যেহেতু এই পানিতে কাজ করতে আমাদের শরীরে প্রচুর চুলকানি হচ্ছিল, তো তার জন্য আমরা পুকুর পরিষ্কার করার সময় একজন করে কাজ করছিলাম। যেহেতু পুকুরে প্রচুর পরিমাণে কচুরিপানা ছিল, তো তার জন্য আমরা ১ম এ বাঁশ ব্যবহার করছিলাম কচুগুলাকে এক জায়গায় আনার জন্য এবং পরবর্তীতে সেগুলা জাল দিয়ে আমরা উপরে ফালায় দিছিলাম। তো কাজ করার সময় অন্ত্রের হাত অনেকখানি কেটে গিয়েছিল। ওর কাটা জায়গায় যাতে করে কোনো ধরনের ইনফেকশন না হয়, তো তার কারণে আমরা ওকে স্যাভলন দিয়েছিলাম এবং আমাদের পুকুরের কাজগুলো পরবর্তীতে করতে হয়েছিল। আমাদের পুকুর পরিষ্কারের মেইন ২ টা কাজ ছিল। একটা ছিল পুকুরের কচুরিপানাগুলো পরিষ্কার করা এবং পুকুরের পানিটাকে যাতে মাছের বসবাস উপযোগী করা যায় সেভাবে পানিটাকে তৈরি করা। তো তার জন্য আমাদের পুকুরে অধিক পরিমাণ চুন ব্যবহার করতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে এটা পানির সাথে খাওয়ার চুন। আসলে এটা পানির সাথে খাওয়ার চুন না। এটা মূলত পুকুরেই ব্যবহার করা হয়। যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ের উদ্যোক্তা, তো তার জন্য আমরা চেষ্টা করি আমাদের A to Z ডিটেইলস এ দেখানো এবং তার সাথে কেমন টাকা খরচ হচ্ছে সেটাও দেখানোর। যাতে করে আপনারা আমাদের এখান থেকে একটু হলেও উপকৃত হন। তো আমাদের ১০% পুকুরে আমরা প্রায় ৬ কেজির মতো চুন ব্যবহার করছিলাম। তো এই চুনগুলার দাম আমাদের কাছ থেকে নিচ্ছিল ৳৪০ প্রতি কেজি। আমরা চুনের সাথে কিছু পরিমাণ পটাশ ব্যবহার করছিলাম যাতে করে পানিটা আরেকটু বিশুদ্ধ এবং পরিষ্কার দেখা যায়। আপনাকে যে পুকুর পরিষ্কার করতে গিয়ে পটাশ ব্যবহার করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে শুধুমাত্র চুন দিয়েও পুকুরকে ভালোভাবে পরিষ্কার করতে পারেন। আপনারা যখন পানিতে চুনগুলা মেশাবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন বালতি জাতীয় জিনিসগুলা বা প্লাস্টিক জাতীয় জিনিসগুলা এড়িয়ে চলার। আসলে প্লাস্টিকের বালতি ব্যবহার করলে হয় কি, আপনার যখন চুনগুলা গোলাবেন, চুনগুলা অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায় এবং গরম পানির মতো ফোটে এগুলা। যার কারণে আপনি প্লাস্টিকের বালতিতে নিলে সেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমরা চুনগুলাকে এখানকার আঞ্চলিক ভাষায় যেটাকে চারি বলে আমরা সেটার মধ্যে গুলিয়েছিলাম। আসলে এটা মূলত মাটির পাত্রের মতো হয়ে থাকে অনেকটা। তো চুনগুলা পানিতে মেশানোর ১ থেকে ১.৫ ঘন্টা বাদে আমরা এগুলো পুকুরে দিয়েছিলাম যাতে করে চুনটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তো আপনারা অনেকে বলতে পারেন যে, "ভাই আমরা কিভাবে বুঝবো যে আমাদের পুকুরে কি পরিমাণ চুন লাগবে?" আসলে এই বিষয়টা নির্ভর করে আপনার পুকুরের পানির গভীরতা কতটুকু। তো এক্ষেত্রে আমি আপনাদের একটা ধারণা দেই, যদি আপনার পুকুর ১% হয় আর গভীরতা যদি ৫ ফুটের মতো থাকে, তো আপনি সেক্ষেত্রে ১ কেজি চুন ব্যবহার করবেন। তো আমাদের খামারের পুকুরটা ছিল ১০% এবং এর গভীরতা ছিল একেক জায়গায় একেক রকম। মানে এক জায়গায় ছিল একটু বেশি, এক জায়গায় ছিল একটু কম। যার কারণে আমরা এভারেজে ৬ কেজি চুন ব্যবহার করছিলাম। তো এই চুন ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আপনি এই চুনগুলা পানিতে মেশান, সেক্ষেত্রে আপনার চুনগুলো অতিরিক্ত গরম হয়। তো সেই সময় যদি আপনার হাতে কিংবা গায়ে পড়ে, সেক্ষেত্রে সেই জায়গায় ফোস্কা পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আসলে চুন দেওয়ার পূর্বে আপনি যদি পারেন পুকুরের পিএসআই টা পরিমাপ করে নিবেন। পুকুরের পিএসআই যদি ৭ থেকে ৮.৫ এর ভিতর থাকে তাহলে সেটা আপনার জন্য ভালো। আপনি যদি পুকুরের পিএসআই পরিমাপ করার পরে যদি চুন কিংবা অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলা দেন, সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। সেক্ষেত্রে আপনার মাছের জন্য একটা সুইটেবল পরিবেশ হবে এবং আপনার টাকা অনেকটাই খরচ কমে যাবে। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।